সয়াবিন আমরা অনেক রকম করেই খাই। সয়াবিনের ঝোল খাই, বড়া খাই, তরকারি খাই, সয়াবিন কষা খাই। তা আজকে আমি বানাচ্ছি সয়াবিন দিয়ে একটা অন্যরকম আইটেম, যেটাকে আমরা বলে থাকি সয়াবিন 65। পটেটো 65 হয়, ক্যাবেজ 65 হয়। তা আজকে আমি বানিয়ে ফেললাম সয়াবিন 65, যেটা একদমই একটা সুন্দর স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ভাত দিয়েও খাওয়া যায়, চাইলে পরোটা লুচি দিয়েও খাওয়া যায়। আর খুবই কম সময় হয়ে যায়, আর খুবই সিম্পল, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। তা সয়াবিন 65টা কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর যারা আমাদের চ্যানেল দীপসীমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক পেজে দেখবে, জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও। তা আমি সীমা, বন্ধুরা দীপসীমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি সয়াবিন 65 নিয়ে। তো চলো কীভাবে রান্না করলাম সয়াবিন 65টা সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমি কিছু সয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি ভিজিয়ে রেখেছি দুপুরবেলার থেকেই, আর এখন সন্ধ্যাবেলায় বানাচ্ছি। আর চাইলে তোমরা এটা সেদ্ধও করে নিতে পারো একটু সয়াবিনগুলো, কোনো প্রবলেম নাই। তো সয়াবিনগুলো ভালো করে জলের থেকে চিপে নিলাম, জল ঝরিয়ে নিয়েছি। একদম নরমই হয়ে গেছে। জলটা ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো বেসন, আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট চামচের 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর যতটুকু সয়াবিন থাকবে সেই পরিমাণে দিতে হবে। আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এবার মিক্সড করতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, তারপরে দিলাম একটু জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে বেশি ঝাল হবে না, কালারটা হবে। আর দিয়ে দিলাম একটু এভারেস্টের সবজি মশলা আর হিংটা একটু বেশি করে দিলাম। দেখো, এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। সামান্য একটু জল চাইলে দেওয়া যেতে পারে, সয়াবিনটা জলটা অনেকটা চেপে নিয়েছি, চিপে বের করে নিয়েছি, তা শুকনো শুকনো লাগছে, আর সামান্য একটু জল দেওয়া যেতে পারে। তো দেখো, ভালো করে মেখে নিয়েছি সয়াবিনগুলোকে। এবার আমি কড়াইতে অনেকক্ষণ ধরেই সাদা তেল দিয়ে রেখেছিলাম। এটা একটু ডুবো তেলে ভাজতে হয়। তা তেলের মধ্যে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার সয়াবিনগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব। ছাকা তেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। বেশি সময় লাগবে না, যেহেতু এটা সেদ্ধ করো সয়াবিন। গ্যাসটা একটু কমিয়ে দিয়ে হালকা হালকা আঁচের মধ্যে ভেজে নেব। আর ভেজে তারপরে তেল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। মিনিট 5-এর মতন সময় লাগবে একটু ভাজতে। ব্যাস, তাড়াতাড়ি, খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এই রেসিপিটা। আর দেখো, মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে ছেঁকে ছেঁকে তেল থেকে একটা বাটিতে উঠিয়ে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে। মানুষের খাওয়ার আইটেমের কোনো শেষ নেই, যে যেভাবে খেতে পারে। হ্যাঁ, যত রকম করে তৈরি করা যেতে পারে তত রকমভাবে ক্রিয়েটিভিটি হয়, আর মানুষের মুখের স্বাদও পাল্টায় না। একঘেয়েমি খাওয়ার খেতে খেতে সবসময় আমাদের ভালো লাগে না, তাই একটু ভ্যারাইটিস চেঞ্জ করে করে খেলে ভালো লাগে। ঘরের লোকজনদেরও ভালো লাগে, প্লাস যে রান্না করে তারও একটা শেখা হয়, ক্রিয়েটিভিটি আসে। তো দেখো, সয়াবিনগুলো ভালো করে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে নিলাম, তেল ছেঁকেই নিলাম ভালো করে। এবার আমি দেখো, দেখতে কি সুন্দর লাগছে, কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে সয়াবিনের। এবার তেলের মধ্যে আমি একটু কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। যতটা তেল ছিল একটু উঠিয়ে নিলাম, অল্প একটু তেল রেখেছি। এবার এখানে একটু টমেটো কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, যেরকম স্বাদ আর কি খেয়েও পছন্দ করে সেরকম। আর একটু হিং দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, আর সামান্য একটু লবণ দিলাম। ব্যাস, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটাকে একটু জাস্ট সেদ্ধ হবে, তেলের মধ্যে একটু সেদ্ধ হবে, ভেঙে চুড়ে দেবো না, এরকমই থাকবে। আর এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া যায়, সেটা হচ্ছে একটু ক্যাপসিকাম কুচি। আজকে আমার ঘরে ছিল না, তার জন্য দিতে পারলাম না। আর দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো কেচাপ। আর এই টমেটোর কেচাপটাও কিন্তু একদমই নিরামিষ ভেজ, এতে কোনো রসুন দেওয়া নেই, সেভাবে দেখেই বাজার থেকে কিনে নিয়ে আসি। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার সয়াবিনগুলো এতে আমি ঢেলে দিলাম। সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সসটা সয়াবিনের সাথে মিক্স করে নিলাম। এটা কিন্তু দারুণ একটা টেস্টি খাবার, এইভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে
সয়াবিন 65 এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে খেতে। বাচ্চারা খেলে একটু ঝালটা সেভাবে দিতে হয়, আমি যেমন একটু ঝালটা কমই দিয়েছি, কাঁচা লঙ্কা শুধু একটাই কুচি করে দিয়েছি। আর যদি বড়রা খায় শুধু, তারা একটু ঝাল একটু বেশিও দিতে পারেন। তো প্লেটে নামিয়ে নিয়েছি, একটু ধনেপাতা উপর দিয়ে ছিটিয়ে দিলাম। তো কেমন লাগলো আজকে আমার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে জানিও, আর শেয়ার করে দিও। আর কি বলবো, এ ধরনের আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। প্লিজ তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো। টাটা, গুড বাই। আগামী দিন আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।